আর্টবোর্ডের সাইজ আছে এটা 1920 বাই 1080 ওয়াইড স্ক্রিন একটা আর্টবোর্ড আছে। তাহলে এখানে রেক্টেঙ্গেল, প্রথমত আপনাকে রেক্টেঙ্গেল একটা শেপ নিতে হবে, কারণ আমরা জানি যে আর্টবোর্ডের কালার চেঞ্জ করা যায় না। তাহলে আইড্রপার দিয়ে এইটা কালার দিলে একটা হবে, বা এই পাশে দিলে আরেকটা হবে, কিন্তু এখানে কালার আছে দুইটা। তাহলে আমাকে গ্রেডিয়েন্ট কালার করতে হবে। এই শেপটাকে সিলেক্ট করলাম, ফিল আছে এখানে, গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই যে ডান স্লাইডারে ক্লিক করে আইড্রপার দিয়ে এই কালারটা দিচ্ছি, বাম স্লাইডারে ঠিক এই কালারটা দিচ্ছি। এখন এটা অ্যাঙ্গেল কিভাবে করবেন, গ্রেডিয়েন্ট টুল থেকে আপনি নিজের মতো করে যে অ্যাঙ্গেল করে নিতে পারবেন। এটা সার্কেলের মতো দেখাচ্ছে, মানে এটা রেডিয়াল করা আছে। তাহলে রেডিয়াল যদি করেন তাহলে এইভাবে আছে আপাতত, রিভার্স করলে এইভাবে হবে। তাহলে আমরা এটা এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে যদি টেনে নেই এইভাবে, এটাকে রিভার্স করলে তাহলে এই পাশে আসবে বা এই পাশে যাবে, একটা সার্কেলের মতো একটা ইয়ে আসলো। এখন কোন কালারের পরিমাণ কতটুকু রাখবেন ঠিক এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে মোটামুটি আমাদের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা একটু শর্ট মনে হয় এই জায়গায়। তাহলে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা যেন ডিস্টার্ব না করে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। তাহলে এখন এই জায়গাটা কি করতে হবে, এখানে একটা সার্কেলের কাজ আছে, তারপরে একটা সার্কেলের কাজ আছে। তাহলে প্রথমত কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসলাম, রোলারটা নিয়ে আসে গাইড নিয়ে নিই, আইডিয়া করে সেন্টার এই পাশ থেকে আর এই পাশ থেকে একটা এই সাইড থেকে গাইড নিয়ে নিচ্ছি, সার্কেল নিব, ইলিপস ইন্টারসেক্ট যখন দেখাবে এখান থেকে শিফট অল্ট, এখানে একটা সার্কেল, দুইটা সার্কেল, পিছনে একটা সামনে একটা। তাহলে সার্কেল ইন্টারসেক্ট যখন দেখাচ্ছে শিফট অল্টার ধরে একটা সার্কেল নিচ্ছি, সার্কেলটা সাদা কালার দেই। তো এইটা মনে করেন পিছনে সার্কেলটা হলো, তার ভিতরে আরেকটা সার্কেল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট হলো, আরেকটা সার্কেল নিলাম। যে এটার আপাতত কালার এটা দিচ্ছি, তাহলে এইটা আমার থাকবে এখানে, তাই না? আচ্ছা, দুইটা সার্কেলই বড় হয়ে গেছে, আরেকটু ছোট নিতে হবে। আরেকটা সার্কেল আছে না এখানে, এই যে এইটা, তাহলে এখানে আরেকটা সার্কেল নিতে হবে। তাহলে পিছনের সার্কেলটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাগে পেস্ট করলাম, আরেকটা সার্কেল নিচ্ছি, কালারটা আপাতত বোঝার জন্য এইভাবে রাখলাম। তাহলে এই মুহূর্তে আমার প্রথম কাজ হলো এই যে সার্কেলটা এখানে কয়টা ভাগ করা আছে, এই এইটা ভাগ করতে হবে, তাই না? তাহলে এটার আপাতত দরকার নাই, কন্ট্রোল 3, উপরেরটা আমার আপাতত দরকার নাই, কন্ট্রোল 3। এইটাকে আমাদের ডিভাইড করতে হবে। তাহলে এখানে একটা লাইন নিয়ে নিই, লাইন নিয়ে লাইনটা এই বরাবর নিয়ে নিচ্ছি, স্ট্রোক কালার দিলাম, হাইট গাইড করি আপাতত এই লাইনটা। তাহলে সার্কেলটা কয়টা ভাগ করব, এই পাশে যেহেতু 5টা দেখাচ্ছে, তাহলে এইখানে সেন্টার থেকে এটা রোটেট হবে। তাহলে রোটেট এই সেন্টার থেকেই হবে, অল্টার ধরে ক্লিক করব, 360 ডিগ্রি ভাগ 5, কপি দেন, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। তাহলে সবগুলো, আচ্ছা আমাদের সেন্টার পয়েন্টটা কিন্তু উপরে চলে গেছিল, আমাদের এই যে নিচ থেকে করতে হতো, যার কারণে চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল 2, এগুলো আর একটু নিচে আসতো। আচ্ছা, এটা আপডেট ভার্সন যেহেতু আমরা ব্যবহার করতেছি, এই সাদাটা যেহেতু লক আছে, সাদাটার উপরে রাইট বাটন ক্লিক করলে আনলক অপশন পাওয়া যাবে। এখানে আনলক দুইটা আছে, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা ইলিপস। তো ইলিপসটা আনলক করে দিলাম। এই সবগুলো সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল, যেটা কিছুক্ষণ আগে শিখলাম, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এই সাইডের গুলো বাদ দিয়ে দিচ্ছি। এই সাইডের গুলো কি দরকার আছে, আর এইগুলো আমার দরকার নাই, টেনে বাদ দিয়ে দিলাম। তাহলে এই সাইডের গুলো আমার এমনিতে আছে এখন পর্যন্ত। এইটাকে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ডিভাইড করব, 1 2 3 4 5। তো লাইনগুলো আপনার ঠিক যেন ডিলিট করতে পারি, এই জন্য সাদাগুলোকে আগে হাইড করে দিই। এটা শিফট ধরে এটা 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 কন্ট্রোল 3, এগুলোকে সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল অল্টার 3, সবগুলোই শো হয়ে গেল।
তাহলে এই মুহূর্তে এটার আমার দরকার নাই, কন্ট্রোল 3। আর এই সার্কেলটা সবার উপরে থাকবে, অ্যারেঞ্জ করে উপরে কন্ট্রোল 3। এই কালারগুলো চেঞ্জ হবে, এই যে কালার, এগুলো গ্রেডিয়েন্ট কালার করা আছে। আগে সিঙ্গেল কালার দেই, পার্থক্যটা দেখি। আচ্ছা, এখানে সাদাটা এই শেপগুলোর উপরে যে আছে, সাদাটা যেন একটু দেখতে ভালো লাগে, এই জন্য আমরা একটা শেডো দিব। শেডো দেওয়ার অপশন হলো ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শেডো। এই ড্রপ শেডোতে এসে এখানে দেখেন একটা শেডো, শেডোটা কি পরিমাণ দিবেন আপনার দেখার উপরে নির্ভর করতেছে যে আসলে কতটুকু দেখতে ভালো লাগবে। 4 করে দিলাম, আমি ওকে করলাম। এখন দেখেন মনে হচ্ছে একটু উপরে উঠে আছে, শেডো দিলাম। এবার আমার এই পিছনের সার্কেলটার কাজ, কন্ট্রোল-অল্টার-3। পিছনের সার্কেলটা হাফ করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বাম পাশের এই জায়গাটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট করলাম, হাফ হয়ে গেছে। এখন এটা ফিল কালার আছে, এটা কি করতে হবে, স্ট্রোক কালার। স্ট্রোক করলাম, আর এটা কালার হবে সাদা। একটু বড় করে দিই, মানে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম যেন বোঝা যায়। হাফ হয়ে গেছে না? এখন এই যে এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল দেওয়া আছে, তাহলে এখানে একটা ইলিপস দিয়ে শিফট অল্টার ধরে একটা সার্কেল নিচ্ছি। তো স্ট্রোক আছে, ফিল করে দিলাম। ঠিক ওইটাই কন্ট্রোল-C কপি করলাম। এই জায়গায় আমি কার্সরটা ক্লিক করছি, যার কারণে এই জায়গায় কন্ট্রোল-V দিলে এখানে আশেপাশেই আসবে। বুঝা গেছে? তাহলে আর টেনে নিয়ে আসতে হবে না আপনাকে, এই জায়গায় নিয়ে আসে এই জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা 12 দিয়ে, মানে 360 ভাগ 12 দিছিলাম, তারপরে 5টা হয়েছে। তাহলে এগুলোর এক, এটা দেখেন এখানে একটা জিনিস আছে যে এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা পিছনেরটা দেখা যাচ্ছে, এই 3টা কালার। তাহলে এইটা স্ট্রোক হবে, স্ট্রোক হবে। এখন এই লাইনটার সাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানের অংশটা অল্টার ধরে কাটে দিতে হবে, কিন্তু কাটে দিলে এটা মিলতেছে না। তার মানে এই লাইনটাকে আমাকে, স্ট্রোকটাকে আগে শেপে কনভার্ট করতে হবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড। তার মানে এখন দুইটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে এখন মাঝখানে শেপটা আমি কেটে দিতে পারবো। আচ্ছা, আমার সার্কেলগুলো স্ট্রোক করা নাই, শেপ করা নাই। এটা যেহেতু স্ট্রোক, আর এটাও স্ট্রোক হবে, এই দুইটাকে আমরা শেপ করে নিই। অবজেক্ট, এক্সপ্যান্ড। এখন এই শেপটার সাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে মাঝখানে অংশটা কেটে দিলাম। ঠিক, এটা অল্টার ধরে কেটে দিলাম। ফাঁকা হয়েছে না? এই দুটো ফাঁকা হয়ে গেল। মানে স্ট্রোক থাকলে কাটাকাটি করতে গেলে ভেজাল হয়। আর এই জায়গায় সার্কেলের ভিতরে বা বাহিরে এই যে দেখেন আরেকটা করে ছোট সার্কেল নিচে। তাহলে এই 3টা সার্কেল যদি আমি একসাথেই সিলেক্ট করি, এর ভিতরে আরেকটা করে দরকার, তাই না? এখন কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে ছোট করতে হবে। এই কাজটা আরেকটু শর্টকাটে আমরা করতে পারবো। সেটা কিভাবে? এখানে আবার রিপিট হবে, দেখেন। তাহলে এই 3টার উপরে আমি আরেকটা সার্কেল, 3টা শিপ ধরে সিলেক্ট করলাম। অবজেক্ট, পাথ, অফসেট পাথ, অফসেট পাথ করে মাইনাস দিলে ভিতরে আরেকটা সার্কেল হবে। এই যে দেখেন ভিতরে আরেকটা করে সার্কেল হচ্ছে, যেহেতু 3টা সিলেক্ট করা আছে, 3টা একসাথেই কাজ করতেছে। ওকে দিলাম, দেওয়ার পরে আইড্রপার দিয়ে এইদিকে একটা কালার দিলাম। পরে কালারগুলো চেঞ্জ করতেছি। তাহলে এইটার কালার চেঞ্জ হবে, এই কালারটা আসবে, যদিও এটা গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্টগুলো আমরা পরে বসাবো। পরেরটা ঠিক আছে, পরেরটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালার। মোটামুটি এটা ক্লিয়ার। এরপরে তাহলে আমাদের একই কাজ বারবার রিপিট হয়েছে। এখন সহজ, এখন জাস্ট কি করবেন, একটা আপনার রেক্টেঙ্গেল নেবেন বা রাউন্ড নেবেন, যেটাই নেন। যদি রেক্টেঙ্গেল নেন তাও হবে, রাউন্ড নিলেও হবে। যে রেক্টেঙ্গেল নিচ্ছি আমি, রেক্টেঙ্গেল নিয়ে এটা রাউন্ড করে নিলাম। তাহলে কয়টা লাগবে? এই জায়গায় একটা লাগবে, অল্টার ধরে এই জায়গায় একটা লাগবে, কন্ট্রোল-D, এই জায়গায় আরেকটা দেই। কয়টা এখানে? কন্ট্রোল-D,
হুম, আচ্ছা এগুলো এখন ঠিক করতেছি। তাহলে এটা তারপরে এটা তারপরে এটা আর এটা সমান আছে, দুইটাই একই সমান। একটু সাইডে যাবে, তারপরে এইটা একটু সাইডে হবে, আর এইটা আর এটা সমান হবে। লেফট অ্যালাইন করব, তারপরে এই তিনটাকে আমরা ডিস্টেন্সগুলো ঠিক রাখবো। এই যে ডিস্টেন্স, সবগুলোরই ডিস্টেন্স ঠিক রাখতে হবে। তাহলে সবগুলোই সিলেক্ট করে প্রথম কাজ হলো এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, মানে যেহেতু এগুলো হরিজেন্টালি আছে কিন্তু আমরা ভার্টিক্যালি সিলেকশন করে রাখছি, এখন ডিস্ট্রিবিউট করতে হবে, মানে প্রত্যেক জায়গায় সমান, প্রত্যেকজনকে সমান সময় দিতে হবে, ভাগ দিতে হবে। দিয়ে এখন এটা আমাদের সেন্টার, এই যে এটা সেন্টার হলে বাকিগুলো সেন্টার হবে। তাহলে এটার কালার এখন কি গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। তাহলে ফিল কালার জায়গায় গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। এটা প্রথমে লিনিয়ার হবে। প্রথমে এই পাশে শিপ আইড্রপার দিয়ে এটা ক্লিক করতে পারেন। তারপরে এই সাইডে ঠিক এই ডার্ক কালারটা দিতে হবে। এগুলো সবগুলো গ্রেডিয়েন্ট হয়ে গেছে। গ্রেডিয়েন্ট সবগুলোতে যেন উপরে একটু দেখে ভাসমান থাকে, সবগুলো সিলেক্ট করে শ্যাডো দিব। একটু শ্যাডো খুব বেশি দেওয়া যাবে না, এখানে 2 দেই, 2 2 ওকে দিলাম। এখন এখানে এক পাশে আইকন লাগবে, আরেক পাশে টেক্সট লাগবে। এখানে আপনাদের আরেকটা কি সার্কেল আছে সাদা, তাই না? তাহলে সাদা একটা সার্কেল শিফট ধরে এখানে সার্কেলটা সাদা নিয়ে নেই। এটার উপরেও শ্যাডো দেওয়া আছে, ইনস্টালাইজ ড্রপ শ্যাডো। এটা অন্যভাবে শ্যাডোটা দেওয়া আছে, আমরা এইভাবে দিলাম। তাহলে এটাই প্রত্যেক জায়গায় আছে। এখন কত আমাদের ডিস্টেন্সটা কাছে হয়ে গেছে, মনে হয় একটু দূরে হবে। এই সবগুলো একটু বাম পাশে, ডান পাশে আর একটু দিই দূরে। আর এই সার্কেলটা ঠিক এটা অল্টার ধরে এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে আরেকটা। এটা না নিয়ে এটা নেবেন অল্টার ধরে ডিরেক্ট, তাহলে ওর একটু ডানে যাবে দুইটাই। এখানে লাইন আছে, তাই না? লাইনগুলোর জন্য আমাদের এই যে লাইন সেগমেন্ট আছে, লাইন সেগমেন্ট থেকে এই যে লাইন যেদিকেই নেন। এখন এই লাইনটা আমাদের স্ট্রোক কত ছিল, ঠিক অত পরিমাণে রাখতে হবে। তো এটা তো ভুলে গেছি আমি, 4 মনে হয়েছিল। 4ই ছিল। ডিরেক্ট সিলেকশন টুল, এটা একটু এখানে মিলাই দিব। এটা হয় এটাকে পিছনে দেন বা এটাকে অ্যারেঞ্জ করে উপরে দিয়ে দেন, তাহলে এটা পিছনে মনে হবে। কালারটা হবে একবারেই সাদা, সাদায় আছে। তাহলে এটা ওদের একটু উপরে একটু বাঁকাভাবে আছে, আমাদেরগুলো আমাদের মতো করেই করছি। এটাই আবার অল্টার ধরে নেই, নিয়ে এখানে কন্ট্রোল ডি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে, যে টেক্সট ব্যবহার করছে আর যে আইকন, এগুলো ডিফল্ট ফন্ট না। ফন্ট আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে পিসিতে সেটআপ দিতে হবে। আমরা ফ্রি ফন্ট যদি লিখি ফ্রি ফন্ট ডাউনলোড, তাহলে কয়েকটা ওয়েবসাইট আসবে, যেমন ডা ফন্ট, তারপরে 1001 freefonts.com, তারপর গুগল ফন্ট। এগুলো থেকে ফ্রি ফন্ট ডাউনলোড করা যায়। তো এখানে যেই ফন্টটা ব্যবহার করছে সেটার নাম ডিরেক্ট লিখে দিই, বেবাস নিও ফন্ট ডাউনলোড। তাহলে গুগল ফন্ট আসছে, তারপরে এখানে ডাউনলোড, এই যে গেট ফন্টে গেলে ডাউনলোড আইকন পাবো। ফন্টটা ডাউনলোড হয়ে গেছে, এটা জিপ আকারে ডাউনলোড হবে। প্রথম কাজ হলো জিপটাকে আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট ফাইলস। দেখেন সেটআপ কীভাবে দিচ্ছি। আনজিপ করলাম, আনজিপ করার পরে এই ফন্টের ভিতরে একটা ফাইল পাবেন, এই ধরনের আইকন পাবেন, .ttf অথবা OTF পাবেন, অথবা এই ধরনের আইকন পাইলেই হবে। অনেকের পিসিতে এক্সটেনশন দেখা যায় না, সেটিং করে নিতে হয়। এই ফন্টটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, ইনস্টল। এটা একটা ফন্ট সিলেক্ট করলে একটা হবে, একসাথে 100টা ফন্ট সিলেক্ট করলে 100টা সিলেক্ট করে ইনস্টল করতে হবেন। এই ফন্ট ইনস্টল করলাম, পিসির আপনি এখন সব জায়গায় পাবেন। তাহলে আমার এখানে দেওয়া আছে স্টেপ 1, যে STEP,
স্টেপ লিখলাম। বেবাস ফন্টটা হলো নিজে থেকেই হলো ক্যাপিটাল নিয়ে নিবে। এই যে ফন্টের এখানে বেবাস লিখতেছি, এই যে বেবাস দেখেন অটোমেটিক ক্যাপিটাল চলে আসছে। তাহলে এইখানে ওয়েবসাইট থেকে এটা তাহলে ওরা কালারগুলো ম্যাচ করে রাখছে। দেখেন এটা অ্যালাইন হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, সব কিছু সেন্টারে থাকবে। এখানে যে শেপটা নেওয়া আছে ঠিক এইখানেও ওই শেপটায় ওই কালারটাই দিছে। তাহলে এখানে তো আমরা এখন এটা আপনি আইড্রপার দিবেন, এই কালারটা নিবে না, কারণ এটা হলো গ্রেডিয়েন্ট কালার। টেক্সটে ডিরেক্ট গ্রেডিয়েন্ট কালার নিবে না। তাহলে আমরা এই শেপটা সিলেক্ট করে যে কোনো এক পাশে গ্রেডিয়েন্ট কালার যদি ক্লিক করি, এই ফিল কালারটা ওইখানে আসছে। এই ফিল কালার যদি ডাবল ক্লিক করি, এইখানে কালার কোডটা আমাকে নিয়ে নিতে হবে কপি করে। এখন এটা কিন্তু আবার সিঙ্গেল কালার হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে দিব। অথবা ওইখানেও পেতাম আমরা, এখানে যদি আমরা ডাবল ক্লিক করতাম এখানে কালার কোডটা দেখাচ্ছে। এই কালার কোডটা নিয়ে আমার এই টেক্সটটাতে তারপরে এই যে এখানে ফিল কালার বসাতে হবে। এই যে এখানে টেক্সট কালার দিয়ে দিলাম, চলে আসলো ওই কালার। তাহলে কালারের সাথে তার ওই প্রত্যেকটা কালার এভাবে মিল করে রাখা হয়েছে যেন দেখতে ভালো লাগে। অল্টার ধরে এখানে নিয়ে নিচ্ছি, ঠিক অল্টার ধরে এটাকে এখানে দিচ্ছি। যেখানে কালারটা ঠিক এই শেপটার কালারটা মিলাইতে হবে আমাকে। তাহলে এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে কালার কোডটা নিচ্ছি, নিয়ে এই টেক্সট কালার তো ফিলের মধ্যে দেওয়া যায়, কিন্তু টেক্সটে গ্রেডিয়েন্ট কালার কীভাবে দিব সেটাও আমি শেষের দিকে দেখাই দিচ্ছি। তাহলে এইটার ঠিক আগে এখানে কালার নিয়ে ডার্ক কালারটা নিচ্ছি, কারণ পিছনে আমার সাদা কালার, এই জন্য গ্রেডিয়েন্টের ডার্ক যে অংশটা সেই কালারটা নিচ্ছি। তাহলে সাদার উপর ভালো লাগবে, লাইট কালারটা দিলে ভালো লাগবে না। ঠিক এটাও এই ডার্ক পাশের অংশটা ডাবল ক্লিক করে, এগুলো হলো কালার ব্র্যান্ডিং, মানে আপনার কালার মিল রাখতে হয় ডিজাইনের সাথে। আমাদের যদিও কালার নিয়ে পরে ক্লাস আছে। আচ্ছা এটা তাহলে মোটামুটি কালারগুলো হয়ে গেছে। আইকন এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ফন্ট তাহলে ডাউনলোড করলাম, সেটআপ দিলাম। ঠিক আইকনের জন্য ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারবো আইকন। এখানে পিএনজি আইকন ডাউনলোড করা যায়। যেমন প্রথমটা এখানে কি আছে, প্রথমটা একটা বাল্বের মতো আছে তাই না, ব্রাইট বা বাল্ব এরকম কিছু লিখলেই আসবে। ব্রাইট যদি লিখি তাহলে এই যে বাল্বের মতো কিছু একটা আসবে। এখন এই দুই ধরনের ব্রাইট বুঝতেছে। অথবা এটা না আসলে আপনি ওই যে বাল্ব লিখতে পারেন, এই যে নিচে আসছে এটা নেই। তাহলে এটা এই যে প্লাসে ক্লিক করলাম, তার মানে এখানে একটা অ্যাড হলো। তারপরে কি আছে এখানে একটা সেটিং, তাহলে এখানে আবার লিখে দিব সেটিং। সেটিং লিখে এন্টার দেই, তাহলে সেটিংয়ের চলে আসছে। আমরা কোনগুলা নিচ্ছি, লাইন নিলেই হলো একটা। সেটিং তো আমরা এমনিতেও বানাতে পারতাম। সেটিং এটা নিলাম। তারপরে আসে এটা কি গোল, গোলের একটা আইকন, এই যে প্লাস করলাম। তারপরে কি আছে এখানে, তারপরে ডলার, ডলারের একটা সাইন নিব, এই যে ডলার। তারপরে কি আছে এটা গ্রাফ, গ্রাফ, এই যে গ্রাফ। তাহলে কয়টা অ্যাড করছি, সবগুলো এখানে আমার অ্যাড হয়ে গেছে, 5টা অ্যাড হয়ে গেছে। ডাউনলোড, ডাউনলোড করে পিএনজি, পিএনজি থেকে 512 এখানে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড হলো। এখানে এই যে মাই কালেকশন, যেহেতু এটা জিপ ফাইল এটাকে আবার এক্সট্রাক্ট ফাইলস করতে হবে। আনজিপ, আনজিপ হলো আমরা এগুলো এখানে আইকনগুলো নিয়ে আসব। টেক্সটগুলো তো দিইনি, আগে আইকনগুলো নিয়ে আসি। ফাইল থেকে প্লেস, প্লেস আমার কোথায় আছে, ডাউনলোডে আছে। ডাউনলোডে মাই কালেকশন, এই যে পিএনজি ফাইলগুলো সবগুলো একসাথে সিলেক্ট করলাম। লিঙ্কটা দেখতে হবে যেন অফ থাকে। এখানে প্লেস করে নিয়ে আসলাম, 1 2 3 4 5, 5টা চলে আসলো। আর এখানে তাহলে এই টেক্সটটা দিয়ে আমরা এখানে টাইটেলটা লিখি, শুধু প্যারাগ্রাফটা বা একটা লিখলেই হয়ে যাবে, সবগুলোই কপি দিব। প্রথমটা আছে ব্রাইট ফিউচার দেই, BRIGST, ব্রাইট, ব্রাইট ফিউচার। তারপর প্যারাগ্রাফ লিখতে গেলে টাইপ টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করে, অবশ্যই এটা লেফট অ্যালাইন হবে, এখানে বেবাস হবে না। এখানে আপাতত ক্যালিবেরি রাখবেন, কিন্তু প্রফেশনাল ফন্ট ইউজ করতে গেলে কয়েকটা ফন্টের নাম বলতেছি, লেটো,
রোবোটো, মনসিরাত, হ্যাঁ এগুলো আমি দেখাই দিব একটু পরে, তখন লিখিয়েন। তাহলে এখানে এটার কালার হবে সাদা, সাদা কালার করে দিচ্ছি, কন্ট্রোল টি। প্যারাগ্রাফটার এটা হবে অ্যালাইন লেফট। তাহলে এই টেক্সটটা বসানোর সময় দেখতে হবে সার্কেলের উপরে নিচে যেন আমার সমানভাবে জায়গা ফাঁকা থাকে। এটা অল্টার ধরে এখানে নিয়ে আসি, অল্টার ধরে এখানে নিয়ে আসি, অল্টার ধরে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। ঠিক এখানে আইকনগুলো প্রথমে তাহলে কি আছে, ব্রাইট, এই যে ব্রাইট, এটা কি ইমেজ না? ইমেজটা আপনার এখানে কালার চেঞ্জ না করলে তো দেখা যাবে না, কালো তো ভালো লাগবে না। তাহলে ইমেজটাকে ভেক্টর করব আমরা কিভাবে, ট্রেস করে। এই যে ইমেজ ট্রেস অপশন আছে, ক্লিক করব, তারপরে এক্সপ্যান্ড করব, আনগ্রুপ করব, আনগ্রুপ করব, এই যে সাদাগুলোকে বাদ দিয়ে দিব, এই সাদাগুলো বাদ দিব, ভিতরে সাদাটুকু বাদ দিব, সবগুলো সিলেক্ট করো, কন্ট্রোল জি। এটা এখন কি ভেক্টর হয়ে গেছে, যার কারণে আমরা কালার চেঞ্জ করতে পারতেছি। কালার চেঞ্জ করে আমরা এটা এখানে এইভাবে ঠিক বাকিগুলো প্রসেস করতে হবে। গুলো বসাইলাম, এখানে একটা করে লাইন দিছে, ওই লাইনটা আর দিলাম না। তাহলে এখানে আমাদের আর কোনো বাকি আছে? এইখানে শুধু ইনফোগ্রাফিক্স লিখি, এই স্টেপটা অল্টা ধরে কপি করে নিয়ে সেন্টারে এখানে লিখি ইনফোগ্রাফিক্স, এন্টার দিয়ে ডিজাইন। তাহলে এই ফন্টটা দেখতে ভালো লাগতেছে, তাই না? কালার সাদার উপরে একবারে কালো কালার রাখবো না, এখানে হালকা যে কালো আছে সেটা রাখতে পারি, এই যে পরেরগুলো, তাহলে দেখতে ভালো লাগে। তাহলে এই হলো আমাদের মোটামুটি এটার ইয়ে। আর আচ্ছা, আমাদের প্রফেশনাল কিছু ফন্ট ব্যবহার করতে হয়, যেমন গুগল ফন্টে আপনি যদি যান, আমি এখন যে নামগুলো বলতেছি এইগুলো আমরা সাধারণত ক্লায়েন্টের সাথে ব্যবহার করি। যেমন রোবোটো একটা পপুলার ফন্ট, তারপরে ওপেন সেন্স, হ্যাঁ এই যে ওপেন সেন্স, তারপরে নোটো সেন্স, তারপরে মনসিরাত খুবই একটা পপুলার ফন্ট, মনসিরাত। টাইটেলের জন্য ইন্টার, এটা ব্যবহার করি। তারপর পপিন্স এই মুহূর্তে বেশি চলে, মনসিরাত আর পপিন্স, মানে কর্পোরেট ডিজাইনের জন্য। হ্যাঁ এগুলো এই যে গুগল ফন্টের প্রথম সারিতে যে ফন্টগুলো, ওইগুলো নাম বলতেছি, এগুলো মূলত চলে বেশি আপাতত। লোটো, লেটো, লেটো। তারপরে এখানে আছে এই যে ওসাল্ট আছে, এটাও চলে এখন। নোটো সেন্স, তারপরে রেলওয়ে, তারপরে একটু স্টাইলিশ, একটু হাতের লেখার মধ্যে স্টাইলিশের জন্য যে প্লে ফায়ার ডিসপ্লে, এটা দরকার হয়। তারপরে আমরা আরেকটা তো পিটি সেন্স, আর আমরা যেটা লিখলাম সেটা কি, বেবাস। এই ফন্টগুলো সব থেকে বেশি চলে। এই যে বার্লো, এটা একটা ভালো ফন্ট, এটাও চলে। তাহলে হাতে গোনা এই যে বেবাসটা এখানে নিচে চলে আসে। তাহলে হাতে গোনা এই যে কয়েকটা ফন্টের নাম বললাম, আমার এই 5-7 বছর 8 বছর ধরে যা কাজ করছি, এই ফন্টগুলোর বাইরে খুব কম কাজ করছি, মানে কর্পোরেট ডিজাইন করার জন্য। আর স্টাইলিশ ফন্ট যদি আপনি খুঁজতে চান, দুই ধরনের বিষয় আছে। একটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করছে সেটা কীভাবে দেখবেন, আরেকটা হলো যে একটা পোস্টার আপনার ভালো লেগে গেছে, সেখানে কি ফন্ট ব্যবহার করছে সেটা আপনি দেখবেন। যেমন আমরা যদি এখানে সার্চ দিই পার্টি ইভেন্ট পোস্টার ডিজাইন, শেষে শুধু লিখতে হবে গ্রাফিক রিভার, গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার লেখার পরে এখানে ইমেজে যাব, এখানে যে ডিজাইনগুলো আমাদের বা যে ফন্টগুলো আপনার ভালো লাগতেছে সেই ডিজাইনটা ওপেন করবেন। আচ্ছা, এটা পার্টি না লিখে যদি চার্জ লিখেন তাহলে আরো সুন্দর সুন্দর আসে। এই চার্জ লিখলে এই যে এখানে টাইটেলটা ভালো লাগতেছে, এটা কি ফন্ট ব্যবহার করছে এটা ওপেন করি। তারপরে এই জায়গায় আমার এই যে নিচের ফন্টটা ভালো লাগতেছে, এটা কি ফন্ট ব্যবহার করছে দেখি। তাহলে এগুলো এখানে ডিজাইন কোনটা ছিল, যেটাই হোক না কেন আপনি ডিজাইনটা ওপেন করবেন। যেমন এখানে পিছনে ফন্টটা কি ব্যবহার করছে আমরা দেখি, বা এখানে আরেকটাতে আসলাম, এই যে এটা খুঁজতেছিলাম যে এখানে কি ফন্ট ব্যবহার করছে টাইটেলে এবং এইটা। তাহলে নিচের দিকে যদি একটু আসেন, নিচের দিকে ফন্টের লিঙ্ক সহ তারা দিয়ে দিছে, এই যে লিঙ্ক দিয়ে দিছে। যেমন মনসিরাত বলা হইলো, মনসিরাত ব্যবহার করছে,
কেনিয়া কফি, এই যে কেনিয়ান কফি হলো এই যে এই ফন্টটা, আর গো বোল্ড হলো পিছনের টাইটেলটা, আরেকটা আছে এখানে, এইটা মনে হচ্ছে এই ছোটোগুলো কিনা বুঝতেছি না। তাহলে এগুলো কন্ট্রোল ধরে যদি আমি প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করি, প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্কে নিয়ে আসে। যে এটা এই ফন্ট, এটা এই ফন্ট মনসিরাত, তারপরে এই যে এটা এই ফন্ট, তারপরে এটা এই ফন্ট। তাহলে আমরা ডাউনলোড করার অপশন পেলাম, সেট আপ তো দেখাই দিলাম, তাই না? গ্রাফিক রিভার একটা মার্কেট প্লেসের নাম। ওরা আবার এই যে সোর্সগুলো এখানে দিয়ে দেয়, এটা একটা মজার বিষয়, এখানে আমরা কালেক্ট করতে পারি। তাহলে আনকমন ফন্ট আপনাকে কালেক্ট করতে গেলে আমরা কি দিয়ে সার্চ দিছিলাম দেখেন, সার্চ পোস্টার ডিজাইন, শেষে হলো গ্রাফিক রিভার। এই গ্রাফিক রিভার মানে ডিজাইনের সমুদ্র। এখানে যত সুন্দর সুন্দর ডিজাইনের রিসোর্স আপনাকে কালেক্ট করতে গেলে এই গ্রাফিক রিভার থেকে করতে হবে। এটা গেল যে মানুষের ডিজাইন থেকে আমরা ফন্ট নেওয়া। আরেকটা আছে যে আমরা ওয়েবসাইট থেকে কীভাবে নিতে পারি। ওয়েবসাইট থেকে নিতে গেলে আমরা ই লার্নিংয়ের ওয়েবসাইটে যাই। যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে গেলে, মানে ক্লায়েন্টে যখন আমরা কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এখানে কি ফন্ট ইউজ করছে সেই ফন্টগুলো সাধারণত আমরা ডিজাইনে ব্যবহার করার চেষ্টা করি। তাহলে এই ফন্টগুলো আমাকে চেনার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, ফন্ট ফাইন্ডার এক্সটেনশন। ক্রোম যদি ব্যবহার করেন ক্রোম, অন্য ব্রাউজার ব্যবহার করলে সেটার নাম দিতে হবে। ফন্ট এক্সটেনশন কি? এক্সটেনশন এমনি সফটওয়্যার যেমন পিসিতে সেটআপ দিয়ে কাজ করতে হয়, এক্সটেনশন হলো ব্রাউজে, ওইটা এক ধরনের সফটওয়্যারের মতোই। ব্রাউজে যে অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড করব, অ্যাড করার পর এই যে এখানে এক্সটেনশন আইকন চলে আসছে। আমার এই ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করছে সেটার জন্য আমি এখানে এই যে এক্সটেনশন আইকনে ফন্ট ফাইন্ডার থেকে যে ফন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করলেই এখানে সে ফন্ট নেম, কালার কোড সব দেখায় দিবে। তাহলে ফন্ট ব্যবহার করেছে পপিন্স, এবং হাইট উইথ এগুলোও দেওয়া আছে, ওইগুলো যদিও দরকার নেই আমাদের। তাহলে যে জায়গায় ক্লিক করবেন প্রতিবারে আপনাকে এখানে ফন্ট ফাইন্ডারে যেতে হবে। এখানে ক্লিক করলে এমনিও নাম দেখায় অনেক সময়, এটা আরেকটা এক্সটেনশন, মানে ফন্ট ফাইন্ডারে অন্য কোম্পানির হয়তো বা, এখানে ক্লিক করলে আপনার নামটা দেখাবে, বাংলাটা হয়তো বা সে নিতে পারে কিনা। আচ্ছা, এই যে কালপুরুষ, তাহলে এইভাবে ওয়েবসাইট থেকে নিতে পারি। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.